নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজও একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো সকালের টিফিনেরই ভিডিওটা দেখো। হাতে একটা আমার পেঁপে, তো পেঁপে দিয়ে আজকে তোমাদের দাদা ভাইকে একদম লাইট তরকারি করি সকালবেলা, জানোই টিফিনে তো একটা তরকারি করে দেবো। আগে দাদাভাইকে পেঁপে ভাজা করে দিতাম, তো দাদাভাই এই পেঁপে ভাজাটা খেতে খুব খুব ভালোবাসে রুটির পাতে। তো এখন দাদাভাইয়ের যেহেতু তেল খাওয়াটা বারণ, সেই জন্য কিন্তু ভাজাভুজি একদমই দিই না। তো এই পেঁপেটাকে ছোটো ছোটো করে এই ভাজার মতোই কাটবো, কেটে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে ভাজার বদলে একটু জল দিয়ে সাদা তরকারির মতো তরকারি করে দেবো। তার জন্য দেখো পেঁপেগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, পেঁপেতে এত আঠা, দেখো তোমরা খালি আমার হাতের অবস্থা। আর পেঁপের ভেতরটা দেখো একটুও দানা নেই, এত ভালো পেঁপেটা। তো ওই পেঁপের ভেতরে যে আঁশ মানে থাকে, সেটাকে আমি চামচ দিয়ে ভালো করে কাকিয়ে ফেলে দিচ্ছি। তারপরে পেঁপেটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। তো তোমরা কে বন্ধুরা পেঁপের তরকারি খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও। পেঁপে তো আমরা একটুও ভালোবাসি না, দাদাভাইয়ের আবার ফেভারিট, দাদাভাই পেঁপে খুব ভালো খায়। আর আমার শাশুড়ি মাও পেঁপে খুব ভালো খায়, মানে পেঁপের তরকারি, পেঁপে দিয়ে ডাল, তো ওরা খুব ভালো খায়। আমরা একমাত্র পেঁপেটাকে সুন্দর ঝিঝিরি করে কেটে কুচি কুচি করে এই চপার দিয়ে করে ওটা আমরা ভালো খাই। তো দেখো একদম 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। আর আমি যখনই পেঁপের কোনো রেসিপি করি তার মধ্যে ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই সর্ষে ফোড়নটা দিই। সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে স্মেলটা খুব ভালো বেরায়। তো আজকে আমি শুধু সর্ষেই দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি। এবার পেঁপেগুলো আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে দেখো একটু পরিমাণ মতো হলুদ আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে পেঁপেটাকে একটু ভাজা ভাজা হতে দিলাম। কড়াতে তোমরা দেখতেই পাচ্ছ একদমই তেল নাই, তেল ছাড়াই বলতে পারো। একদম 1 চামচ মেপে তেল দিয়েছে, এরকম একটু ভাজা ভাজা দেখো হয়ে গেছে। অর্ধেক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা খুব ঝাল ছিল, তো সেই জন্য গোটা লঙ্কা না দিয়ে অল্প একটু তরকারি শাশুড়ি মা দাদা ভাইয়ের জন্য, তো সেই জন্য অর্ধেকই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। বেশ মিনিট 5 চাপা দিয়ে রাখবো। আমার কিন্তু পেঁপের তরকারি রেডি 10 মিনিটের মধ্যে। তো তোমাদের দাদাভাইকে আমি মোটামুটি 10-15 মিনিটের মধ্যে সকালের টিফিনটা করে দিতে পারি। এর জন্য যেহেতু টিফিনের তরকারির পরিমাণটাও কম আর একদম লাইট তরকারি, বেশি আমাকে হ্যাপা করতে হয় না। তো আর যেদিনকে তরকা চানা এসব করি সেদিনকে একটুখানি দেরি হয়। তো বন্ধুরা দেখো আমার টিফিনের তরকারিও রেডি, আর টিফিনও কিন্তু একদম রেডি টিফিনে। আর দেখো আর একটা জিনিস, নাবানোর সময় কিন্তু আমি মিষ্টি দিলাম, চিনি না দিয়ে। কিন্তু ওই যে ঠাকুরের নকুনদলা থাকে, সেগুলো কিন্তু এতে কাজে লাগিয়ে দিই। মানে নিরামিষ, যেদিনকে নিরামিষ তরকারি নিরামিষ করি, কোনো আঁশের ছোঁয়া রাখি না তার মধ্যে। আর এই যে বন্ধুরা দেখো আজকে সকালের টিফিন আমার সার্ভ করা হয়ে গেছে। রুটি আর পেঁপের তরকারির সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর আছে পায়েস। কেমন হয়েছে বলো বন্ধুরা।